আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে মানুষকে উদ্দেশ্য করতে বলতেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ কতই না অকৃতজ্ঞ, মানুষ কতই না নাফরমান, মানুষ কতই না নিয়ামতের ওয়াশিপ না শুকরিয়া করনেওয়ালা বান্দা, মানুষ কতই না আল্লাহর নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিলাল ইনসানু মা আকফারা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিন আইয়ি শাইইন খালাকা। তোমরা কি জানো তোমাদেরকে কি পদার্থ দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে? তোমাদেরকে কি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা আমাদের সামনে উত্থাপন করে তুলে ধরেছেন। তোমাদেরকে বানানো হয়েছে মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা। তোমাদেরকে এক বিন্দু নাপাক পানি দিয়ে তোমাদেরকে তৈরি করা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সারা জীবন যা কিছু করবা সব কিছু রেকর্ড করার জন্য আমি একজন ফেরেশতা সব সময় তোমার সাথেই লাগিয়ে রেখে দিয়েছি। তুমি কোথায় যাও, কি করো, কিভাবে চলাফেরা করো, সবকিছু দেখাশোনা করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছি। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তোমাদের সব কিছু দেখাশোনা করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন ইন্না আলাইকুম লাহাফিজিন। তোমাদের সাথে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়েছে। গুণবান্দা খালি কি কি কোয়া হইতাছে। সর্বপ্রথম কি বলতেছেন? তোমাদের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। বাস একজন ফেরেশতা আমাদেরকে দেখাশোনা করবে। আমি যাই কোথায়, কি করি, কোথায় থাকি, কিভাবে চলাফেরা করি, সেই জন্য আমাদের জন্য একজন ফেরেশতা একটা গুণে রাখবো। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আলাইকুম লাহাফিজিন। তোমাদের জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে কিরামান কাতিবিন। আমরা জানি আবার ভাবি না যে কিরামান কাতিবিন দুইটা ফেরেশতার দুইটা নাম, এটা নিয়ে কিছু মতভেদ আছে। আসলে এরা দুইজন হলো সম্মানিত ফেরেশতা, এদের নাম কিরামান কাতিবিন না। কিরামান মানে হলো সম্মানিত, কাতিবিন মানে হলো লিখক দ্বয়। দুইজন সম্মানিত লিখক দ্বয় আমাদের সাথে আছে। কয়জন হইল গো? একজন আমাদের দেখাশোনা করবে, যাই কোথায় করি কি, আরেকজন হলো আমি কি করব সব কিছু লিপিবদ্ধ করবে, রেকর্ড করার জন্য দুইজন রাখছেন। কয়জন হইল গো? এটা আওয়াজ দিবেন। কয়জন হইল গো? তিনজন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম। তোমাদের মুখ বন্ধ করা হবে। তোমাদেরকে 70 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর, 25 বছর, 50 বছর, যার যতদিন হায়াত অতদিন তোমরা কথা বলেছো তোমাদের মুখ দিয়ে, আজকের দিন তার মানে হলো কিয়ামতের দিন তোমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আর তোমাদের হস্তদয় কথা বলবে, দুই হাত কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আর তোমাদের পদদয় কথা বল, তোমাদের পদদয় তোমাদের জন্য সাক্ষী দিবে, তোমাদের এভিডেন্স হবে। কখন? কিয়ামতের দিন। তাহলে কয়টা হইল গো? দুইজন ফেরেশতা, তিনজন ফেরেশতা, আর হাত আর পাও কয়টা হইল? 5 জন। দুই হাত, পাও আর 3 জন ফেরেশতা, 5 জন। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন তোমাদের সাক্ষী, তোমাদের বিরুদ্ধে এভিডেন্স, তোমাদের বিরুদ্ধে যে কথা বলবে, তোমাদের জন্য সাক্ষী যে দিবে, তোমাদের কর্ণদয়। শাহিদা আলাইহিম সামউহুম, তোমাদের কর্ণদয় কথা বলবে কিয়ামতের দিন। ওয়া আবসারুহুম, তোমাদের চক্ষুদয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন, তাদের কথা, তার মানে গুনাহগারের কথা। এখানে আমি বলতেছি তোমাদের কথা, তার মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম, তোমাদের কর্ণদয়, ওয়া আবসারুহুম, তোমাদের চক্ষুদয়, ওয়া জুলুদুহুম, তোমাদের চামড়া, বিমা কানু ইয়ামালুন, দুনিয়ায় যা কিছু করো
সব কিছুর সাক্ষী হিসাবে রেকর্ড করে রেখে দিয়েছে। আমরা সূরা ফাতিহা পড়ি তো সবাই নেগো, ওই জায়গায় আছে মালিকিয়াও মিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জজ হবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচারক হবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জজের আসনে বসবেন, উকিল হিসাবে থাকবে কিরামান কাতিবিন। এদের হস্তে লেখা যেগুলো আমাদের গুনাহ, আমাদের নেকি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দুইটা উকিল সামনে রাখবেন। কিরামান কাতিবিন, নিয়ে আসো তোমাদের রেজিস্টার গুলো, নিয়ে আসো তোমাদের খাতাগুলো, নিয়ে আসো এদের জীবনের আমলের সব কিছু রেকর্ড নিয়ে আসো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দার ছোট্ট থেকে ছোট্ট গুনাহ সে নিজ চোখে দেখতে পারবে, বড় থেকে বড় আমল সে দেখতে পারবে, বড় থেকে বড় গুনাহ সে দেখতে পারবে, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ সে দেখতে পারবে। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার বান্দার আফসোস থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। হায় আফসোস, নিষ্ঠুর ফেরেশতা, না কোনো ছোট গুনাহ, না কোনো বড় গুনাহ, না কোনো ছোট্ট গুনাহ, না কোনো বড় গুনাহ, কিচ্ছু ছাড়ে নাই, সব কিছু লিপিবদ্ধ করে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও ফেরেশতারা, উকিল তোমরা দুজনে পেশ করো তোমাদের সব কথা। আমরা কোর্ট কাছারির যেটা সিস্টেম দেখি, একজন জজ থাকে না গো, একজন জজ, একজন উকিল, আরেকজন উকিল, তার মানে দুইজন উকিল। একটা আমরা ফাঁসাবো, একটা আমরা বাঁচাবো, একটা বেল দেওয়ার চেষ্টা করবো, আরেকটায় লকআপে করানোর চেষ্টা করবো, করে না গো। একটা বাঁচাই না উকিল, একটা ফাঁসাই না উকিল। কিয়ামতের দিন কেমন? একটা বাঁচানোর উকিল, আরেকজন ফাঁসানোর উকিল। ডাইনের দায় বাঁচানোর চেষ্টা করবো, বামের দায় ফাঁসানোর চেষ্টা করবো। বান্দার সামনে যখন সমস্ত গুনাহ পেশ করা হবে, নেকি দেখে তো সবাই খুশি, আমি ইনশাআল্লাহ এটা করছি, মাশাআল্লাহ আমি এটা করছি। আমরা শৈলমারি মাহফিলে বৈশা বৈশা 4-5 ঘন্টা যে এই সিসি ফুটেজ দেখাইতেছেন, এটা সত্যি একবারে, এর মধ্যে আর কোনো ভুল নাই, আমি কি ছিলাম। আবার যখন নেকির সব কিছু দেখা শেষ, তারপরে দাঁড়াবে কে? আমার গুনার রেজিস্টারে সব কিছু খুলবেন, সিসি ফুটেজ সব কিছু স্পষ্ট করে দেখাবেন। দেখানোর সময় আমরা আবদার জানাবো আল্লাহর কাছে, আল্লাহ এই যে সিসি ফুটেজ যেটা চলতেছে, এর মধ্যে একটু আমার সন্দেহ আছে, এডিটিং হবে, আমি এই গুনাহটা করি, এটা আমার মনেও পড়বো না, কিবা গুনাহ আসলে করিও নাই, এডিটিং লাগবেই, কারণ ওই গুনাহটা আমি করি নাই, কিন্তু আমার জন্য হইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা উজুরিহিম শাইআ ওয়া মান দাআ ইলা যালালাতিন কানা আলাইহি। এই লম্বা সূরা হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মানুষ নেক কাজের দিকে মানুষকে আহ্বান করবে, সেই মানুষ আহ্বান ডাক শোনার পরে যদি নেক কাজ করে, তার সমস্ত নেক কাজ করার ফলে যতটুকু সওয়াব পাবে, ততটুকু সওয়াব এই বান্দাকে দেয়া হবে যে ডাকলো, লা ইয়ানকুসু যালিকা উজুরিহিম শাইআ, কিন্তু তার নেকির থেকে কোনো কমি হবে না। ওইরকমই কোন বান্দা যদি গুনার কাজের দিকে মানুষকে আহ্বান করলো, আর মানুষ যদি গুনাহে দলে দলে যোগদান হইতেছে, সে কিন্তু গুনাহ করে নাই, দলে দলে যোগদান করেছে, সবার গুনার থেকে তার এর খাতায় লিখে দেওয়া হবে, ট্যাক্স দেওয়া হবে, গুনার ট্যাক্স। কিন্তু সে বলবো যে আমি মালিবাড়ি বাজারে আজকে 10 তারিখ 11 মাস 2024 আমি থিয়েটার দেখবার গেছিলাম। কোথায়? মালিবাড়ি বাজারে। কিন্তু আল্লাহ, এটা ঠিকই আছে, আমি গেছিলাম, কিন্তু এই লাখ লাখ থিয়েটার তো আমি দেখি নাই। কয়টা গো? আমি সে 1 লাখ দেখছি, কিন্তু 1 লাখ মাসের 50,000 মাসের গুনাহ আমার খাতায়, এটা তো এডিটিং ছাড়া অন্য কিছু কি গো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মান দাআ ইলা হুদান। ওই হাদিস তোমার মনে নাই? মাইকিং যে করছিলাও তুমি করছিলাও বাপু,
সম্মানিত দর্শক বিন্দুরা, আমাদের মালিবেরি আঞ্চলিক বাজার ক্লাবে আজকের বিশাল থিয়েটারের আহ্বান করা হয়েছে। আপনারা সবাই দলে দলে যোগদান করবেন। টিকিটের নাম, গ্যালারির নাম সব কইতাছে। যত মানুষ যাব, যত মানুষ অংশগ্রহণ করবো, আমল নামায় লেখা রাখবো যে এলানটা করছে সে জানি আমরা বুঝি কথা নি নেকির কামটা করছে। ওই রকমই মুসলমান ছাড়া নাও বাইসা নাও হিন্দু মানুষের দেখছেন গো, আমার বিশ্বাস না হিন্দু মানুষরা বাইসা নাও বানায়। আগে বোধহয় আসাল হেজন্তে বানাইছে, এখন একটু চালাক হয়েছে যে গুণা তো আমরা তো করি, আর গুণা তো করুম কে, যে হিড়ি যথেষ্ট থাকে। বাইসা নাও যত আঙ্গ বইডামারি, মালিবাড়ি, দুরামারি যাও করা পৃথিবীর মধ্যে মানে হাইয়েস্ট 4টা গ্রামে 4টা পয়সা নাও। আর একটা হাতিশুলা, চাম্পুপাড়া, এই ছোট্ট নিয়ে একটা এলাকার মধ্যে যতটি পয়সা নাও আছে সারা আসাম মিলে অতটি পয়সা নাও নেই। জায়েজ গইডা বিলকুল হারাম, জায়েজ নাই। যত মানুষ অংশগ্রহণ করুন ওই পয়সা নাই মালিকের খাতায় লেখা হবো সব কিছু। কিয়ামতের দিন যেদিনকে দেখানো হবো পয়সা নাও বাইশ দিছাও তুমি আলকা 1 কোটি মাইসের গুণা লেখা। কজি এডিটিং কিডিং এডিটিং। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার কেস শুনানি হইতাছে, তুমি মানো না, আপিল করতে চাও, দুনিয়াতেও তোমার অপশন দেওয়া হয়েছিল যদি আমার নামে ফয়সালা হয়, আমি যদি আপিল করি কোর্টে যে আমার যে শুনানি হয়েছে, আমার যে ফয়সালা হয়েছে এই ফয়সালায় আমি একমত না, কেস রিস্টার্ট হবে। এটা দুনিয়ার কানুন। যদি হাইকোর্ট হয়েছে আমরা সুপ্রিম কোর্টে কেস করার আমার অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খালি একবার পেশ করুম, এটা এডিটিং আমার বিশ্বাস হইতেছে না, এত কোটি মানুষের গুনাহ আমার খাতায়, আমি এত কোটি গুনাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক আছে গুনাহ করো নাই। প্রত্যক্ষদর্শী যারা নিজ চোখে দেখেছে তারা যদি বলে তুমি করেছো, মানবা তুমি? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিজ্ঞাসা করবেন, তখন আমরা বলবো হ্যাঁ। যদি কোনো ব্যক্তি এরকম বাইর করতে পারেন নিজ চোখে দেখছে, তাহলে আমি ইনশাআল্লাহ রাজি, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখ এখন থেকে বন্ধ। কি বন্ধ গো? মুখ বন্ধ, আর কথা বলতে পারবা না, তুমি খালি শুনো। এখন মুখ বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হস্তদ্বয়কে বলবে, হাত বলো তো দেখি বাইসা না, ওই বাইস দিছে না নাই? হস্তদ্বয় বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, 2 হাত কথা বলবে। হ্যাঁ এগুলোর কাজ সব কিছু করেছে, আমি নিজে টাকা গুনে দিছি মিস্ত্রি, কার আমি কিনার সময় পয়সা আমি দিছি। পায়ে বলবে, পদদ্বয় বলবে আমি নিজে বাইকের গিয়ার চেঞ্জ আমি করছি, ব্রেক আমি লাগাইছি, আমি নিজে গেছি। এবার না করলে কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 2 জন দিলাম সাক্ষী, আরো শুনো আরো সাক্ষী আছে। সেই সাক্ষীগুলো হলো তোমার কর্ণদ্বয় বলবে, কান বলো তো দেখি এই ব্যক্তি এটা করছে কিনা। ইয়া বাড়ি তালা, এরা মাসরা করার পর সবাই যুক্তি দিছে, তুই পয়সা না ওটা খুল, কামিয়াবি হবি, তুই পয়সা নাও খুল, কামিয়াবি হবি, থিয়েটার আন, কামিয়াবি হবি। আমি নিজে কানে শুনছি।